আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা। আজ একটি ন্যাশনাল ক্রাইসিস নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। বিশেষ করে গতকাল 19/4/2026 ঢাকার রাজধানী ব্যাংকপাড়ায় কী ঘটে গেল। একটি মানবিক সিচুয়েশন। যারা চাকরি করত তাদের চাকরিচ্যুত করা হয়েছিল। তারা ফিরে এসে আন্দোলন করছে। তাদের পারিবারিক, তাদের সামাজিক, তাদের নিজের ব্যক্তিজীবন বিপর্যস্ত হয়েছে। তারা আকুতি জানাচ্ছে তারা চাকরিতে ফেরত আসবে। প্রিয় দর্শক, কথাটি খুবই মানবিক, খুবই সিম্প্যাথেটিক, কিন্তু তারা যেখানে আসবে সেই জায়গাটা কি তারা যখন প্রথমে ঢুকেছিল সেই জায়গার মতো আছে? ব্যাংক খাত লসে পড়ে, ডিফল্টার হয়। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কোনোভাবেই জানা ছিল না। তো একটা দুর্ঘটনা আগেও ঘটিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে মানুষ কখনোই মনে করেনি। এই এমপ্লয়ি যারা মানবেতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং তারা বলছে, কিন্তু তারা যখন ঢুকেছিল ব্যাংকে, এই ব্যাংকের ক্রাইসিস তখন কি ছিল? এবং তারা যখন চলে গেল তখন ব্যাংকের কি ক্রাইসিস তৈরি হয়েছিল, তাকে রিকভার করার জন্য কতটুকু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কতটুকু হয়েছে, এখন আবার কেন আসতে যাচ্ছে, এগুলো যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে ফলাফল কি আসা উচিত? ফলাফল হলো এই ব্যাংক, বিশেষ করে সম্মিলিত ইসলামী ব্যাংক, বিরাট লুটপাটের মুখোমুখি হয়েছে। মালিক পক্ষ দ্বারা কাদের টাকা লুট করেছে? সাধারণ আমানতকারী, দিনমজুর, খেটে খাওয়া কুলি, কৃষক, যাদের ঘাম ঝরানো, রক্ত ঝরানো টাকা এনে 100, 200, 500, 1000 করে 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 জমা করেছিলাম। 5 লক্ষ কোটি টাকা এরকম লুটপাট হয়েছে। এবং এই 5 লক্ষ কোটি টাকা অ্যামাউন্টটা কেমন অ্যামাউন্ট? 5 লক্ষ কোটি টাকা অনেক গাণিতিক ফাংশন, অনেকে আমাদের সাধারণ গ্রাম্য চাষিরা বা সাধারণ শিক্ষিতরা অনেক সময় বুঝবে না। 5 লক্ষ কোটি টাকা হলো এমন একটি অ্যামাউন্ট, বাংলাদেশকে 3 বছর চালানো যায়। প্রেজেন্ট বাংলাদেশকে 3 বছর চালানো যায়। এই রকম পরিমাণ বিরাট অঙ্কের টাকা লুটপাট হয়েছে। আমাদের এই চাকরিচ্যুত এমপ্লয়ীদের কান্না বা তাদের চোখের জল বুঝতে হলে আমাদের এটা কিন্তু খেয়াল করতে হবে যে এই 5 লক্ষ কোটি টাকা বিরাট টাকার পাহাড় যে লুট হয়েছে, এই লুট কে করেছে? মালিক পক্ষ। ধরেন এসএলএম স্যার, সালমান এফ রহমান স্যার, নজরুল ইসলাম মজুমদার স্যার, এর মধ্যে এসএলএম স্যার তো পালিয়েছেন শেখ হাসিনার সময়। এই 5 লক্ষ কোটি টাকা কিভাবে পাচার হলো, কিভাবে চলে গেল? এবং এটা এমন একটা স্টাইলই বিদায় নিছে যেটা আর নো রিটার্ন, কোনোভাবে রিটার্ন হবে না। প্রিয় দর্শক ভাইরা, আমানতকারীরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের রক্ত ঝরানো, তিল তিল করে জমানো টাকা
কোট টাই স্যুট চশমা পরে এসি রুমে যারা আপনাদের কাছে স্যার স্যার শুনেছে, কলমের খোঁচায় ওই মালিক পক্ষকে সেই টাকাগুলো দিয়ে দিয়েছে যে মালিক পক্ষ তাদের নিয়োগ দিয়েছে। দৃশ্যমানভাবে দেখলে মনে হচ্ছে এই মানুষগুলোকে চাকরিচ্যুত করা ভয়ঙ্করতম অপরাধ। কিন্তু এগুলো হচ্ছে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, ধরেন শেখ হাসিনা এবং তার টিম, কিন্তু যারা তাকে এই ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে, সচিব, আমলা, পুলিশ, আর্মি, ডিজিএফআই, তারা কিন্তু রয়ে গেছে। মানবিক কারণে আমরা তাদেরকে রেখে দিচ্ছি। এই কালপ্রিটগুলো নতুন যেই ক্ষমতায় আসুক না কেন, তাদের স্বার্থ সিদ্ধির জন্য আবার কালপ্রিট তৈরি করবে। নতুন ক্ষমতায় যারা আসছে এরা ভালো হইলেও এদের বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এরাই কালপ্রিট তৈরি করবে। নেতারা কালপ্রিট হয়, কিন্তু নেতাদেরকে কালপ্রিট বানানোও হয়। এই শিক্ষিত আমাদের সামনে যারা কোট প্যান্ট টাই করে ঘুরে বেড়ায়, এদের মধ্যে বিরাট একটা শ্রেণী, এরা ওই নেতাদের দুষ্টু হতে সাহায্য করে। তো যাই হোক, প্রিয় গ্রাহক, আপনাদের টাকা কলমের খোঁচায় যারা পাচার করে দিয়েছিল, ব্যাংক মনে করেছে তাদের ছাঁটাই করেছে। ছাঁটাইয়ের বিভিন্ন কথা আছে। তাদেরকে পরীক্ষা নিতে চাওয়া হয়েছিল, তাদের পরীক্ষা নেওয়ার জন্য 1.5 বছর সময় দেওয়া হয়েছিল। তাদের বিভিন্ন সময় তারা আন্দোলন করেছে, পরীক্ষা দেব না, কর্মবিরতি, বিভিন্ন রকমের ঝামেলা করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে পরীক্ষা নিতে আবশ্যক পজিশন তৈরি করেছিল, যা না আপনাদের পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে। কিন্তু তারা পরীক্ষা অ্যাটেন্ড করে নাই। বাংলাদেশ ব্যাংক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করেছে। কিন্তু দরকার ছিল তারা যেখানে যেখানে কলমের খোঁচা দিয়েছে, সেই কলমের খোঁচাগুলো আইডেন্টিফাই করে তাদের বহিষ্কার করা। কিন্তু কলমের খোঁচা আইডেন্টিফাই করতে গেলে বেশ জটিল একটা অপশন তৈরি হতো। মানে যারা কলমের খোঁচা দিয়েছে তারা আবার সরাসরি অনেক সময় দেয়নি, তারা আর একজন ভালো মানুষের মাধ্যমে বাধ্য করেছে কলমের খোঁচা দিতে। এভাবে বিভিন্ন রকম মেকানিজম অদৃশ্যভাবে ঘটেছে। আবার যারা এরকম এসেছিল তাদের অনেকের সার্টিফিকেট জালিয়াতি আছে, এরকম বিরাট একটা অংশের, এটাও শোনা গেছে। এগুলো বিচার বিশ্লেষণ করে অনেককে বিদায় দেওয়া হয়েছে। যা হোক, গতকাল কি ঘটে গেল ব্যাংক পাড়ায়, আপনারা সচেতন গ্রাহক একটা ভূমিকা নিয়েছেন যে না, যারা আমাদের টাকাকে লুটপাট করতে সহযোগিতা করেছে তাদের আমরা আন্দোলনে দাঁড়াতে দিব না। সচেতন গ্রাহকের তোপের মুখে পুলিশি সহযোগিতায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এ পর্যায়ে আপনাদের একটু কিছু ইনফরমেশন দিই যে এই এমপ্লয়ি যারা কলমের খোঁচায় মালিক পক্ষকে টাকা দিয়েছিল, যে মালিক পক্ষ তাদেরকে নিয়োগ দিয়েছিল, এই মানে এই ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই প্রকার দুষ্ট শ্রেণীর মিলনে যে অপকর্মটি ঘটেছিল ব্যাংকে, যে অবৈধ সন্তানটি জন্ম নিয়েছিল ব্যাংকে, 5 লাখ কোটি টাকা তার মূল্য। এর ফলাফলটা কি আপনারা জানেন? এর ফলাফলটা বের করার জন্যে বাংলাদেশের সকল অর্থনীতিবিদ শেখ হাসিনার সময় থেকে গবেষণা করছে যে এর আসলে স্ট্যান্ডার্ড সারা বহির্বিশ্ব থেকে শুরু করে ব্যাংক আইন, ব্যাংক হিস্টোরি, ব্যাংকের ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস, ব্যাংক দেউলিয়া হলে, ব্যাংক লুটপাট হলে কী করতে হয়, এর একটা মেকানিজম আপনারা জানেন যে মার্চ করতে হবে, ব্যাংকগুলো এক করে দিয়ে একটা ব্যাংক করতে হবে। বিভিন্ন সময় আলোচনা হতে 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 একটা পরিণতিতে এসে প্রায় 3 বছর বা তার বেশি সময় ধরে সকল প্রকার আইন কানুন এবং পদ্ধতি বিশ্লেষণ করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে না, মার্চ করতে হবে। এই মার্চ করার জন্যে
একটি সফট পানিশমেন্ট পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, মালিক পক্ষের শেয়ারকে শূন্য করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে 35,000 কোটি টাকা এই 5টি সম্মিলিত ইসলামী ব্যাংকে সাবসিডিয়ারি দেওয়া হয়েছিল। নতুন সরকার এসে এই 35,000 কোটি টাকা উত্তোলনের পদ্ধতি, মানে আইন অ্যাপ্লাই করে আপনি যখন দুষ্টু কাজ করতে চাইবেন, মানে শিক্ষিত মানুষের একটা দুষ্টু কাজ, অফিসে বসে আছে, টাইম চলে গেছে, আমি আপনার সার্ভিস দেবো না, কিন্তু আপনি 2,000 টাকা ধরাই দিলেন আমাকে পকেটে গোপনে, আমি আপনার সার্ভিসটা দিয়ে দিলাম, এর নাম ঘুষ। অথবা আপনার ফাইল অনেক সিরিয়ালে আছে, আপনি ভাই পরে আসেন, আপনারটা 3 দিনের আগে হবে না, আপনি আপনাকে কিছু আমার পকেটে কিছু গুঁজে দিলেন, আমি আপনারটা সাথে সাথে করে দিলাম, কারণ আপনারটা তো লিগালি দূরে ছিল, আমি এটাকে বৈধ মনে করতেছি। আইন বা যুক্তি যখন আমি অ্যাপ্লাই করব দুষ্টু উদ্দেশ্যে, সাধারণ মানুষ এত যোগবিয়োগ করার সময়, যারা 200-500 টাকা করে জমিয়েছে ব্যাংকে, তাদের ব্যাংকের টাকা চলে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। এই টাকা যারা নিয়ে গেছে তারা পালিয়েছে, কিন্তু যারা দিয়েছে তারা পালিয়ে যায়নি, তাই তাদের কিছুটা পানিশমেন্ট দেওয়া হয়েছিল সফট, তাদের অন্য কোনো পানিশমেন্ট দেওয়া হয়নি। আর অনেক পানিশমেন্ট বাকি আছে, কিভাবে টাকাগুলো দিয়েছিল তারা, কিভাবে তারা ঢুকেছিল, অবৈধ নিয়োগ কেন হয়েছিল, তারা ফ্যাসিস্টের দোসর হিসেবে কি কি ভূমিকা রেখেছে। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, প্রিয় আমানতকারীরা, আসলে আমরা চোরকে অনেক লঘু শাস্তি দিতে চাই, অনেক লঘু শাস্তি দিতে চাই। আইন করে বর্তমান চোরের কোনো শাস্তি হয়? চোর যদি ধরা পড়ে কোনো শাস্তি হয়? পুলিশে দেবেন, কোনো শাস্তি হয় না, কয়েকদিন পরে বেরিয়ে যায়। কিন্তু চোর তো থামে না, চুরি তো থামে না। আমার বাসা তালা ভেঙে স্বর্ণলঙ্কার, লাখ লাখ টাকা স্বর্ণলঙ্কার চুরি হয়ে যায়, টাকা পয়সা চুরি হয়ে যায়, ফ্যান ফ্রিজ চুরি হয়ে যায়, এমনকি ছিনতাই হয়। আপনারা জানেন এগুলোর শাস্তি ইসলামে খুব কঠিন, চোরে তো হাত কেটে দিতে হবে, কিন্তু আমরা একটু নরম হতে চাই। এই জন্যই প্রিয় ভাইয়েরা, যারা আমরা সহজ সরল, আমাদের ঘরের চুরি বন্ধ হয় না, আমাদের মান ইজ্জত বাইরে হরণ হয়, আমাদের সম্পদ কেড়ে নেয়, ছিনতাই হয়, কারণ আমরা ওদের প্রতি একটু সফট। আমরা সফট শাস্তি দিয়েছিলাম, এই জন্যে আমাদের আমানতকারীদের টাকা আবার লুটপাট করার জন্য তারা আন্দোলন করছে, কান্না করছে। প্রিয় ভাইয়েরা, চোরকে যখন আপনি মারবেন তখন 4 চোখ দিয়েও পানি পড়ে, সে আল্লাহর কাছে দোয়া করে, আপনার পায়ে ধরে। এটা একটা মানবিক কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদের হৃদয়ে অনেক মানবীয় দয়া, দাক্ষিণ্য, ভালোবাসা, প্রেম দিয়েছে। তাই আমরা নির্ধারণ করতে পারি না আসলে চোর যখন 2 হাত তুলে কান্নাকাটি করে, ভাই আমাকে এবারের মতো মাফ করে দেন, আমি আর করব না, আমরা সফট হয়ে যাই। আমরা বুঝতে পারি না যে আসলে এর কি শাস্তি হলে আসলে এই চুরিটা বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিটা নির্ধারণ করে দিয়েছে এই জন্যেই যে তোমাদের এই বোঝার ক্ষমতা নাই, তোমার দয়া পরবশ হয়ে ওদেরকে ছাড়িয়ে দেবে। এই জন্য আল্লাহ বলছে হাত কেটে দাও। তা আমরা যদি এই কলমের খোঁচায় যারা টাকা পাচার করে দিয়েছে এদের যথাযথ শাস্তি দিতাম, এদের জেল দিতাম, এদের ফাঁসি দিতাম, তাহলে এই কথা আজ উঠত না। প্রিয় আমানতকারীরা, 200 টাকার 500 টাকার রক্ত ঝরানো আমানতকারীরা, আপনারা গতকাল যে ভূমিকা নিয়েছেন, দেশবাসী বিমোহিত, আনন্দিত, উদ্বেলিত, যে নিজের টাকা সংরক্ষণ করার জন্যে রাজপথে নেমে শিক্ষিত দুষ্টগুলোকে এমন তাড়া দিয়েছে, পুলিশের সহযোগিতায় পালিয়ে গেছে, নিজেরা পালিয়ে যেতে পারেন। এভাবেই যেভাবে আপনারা 5 আগস্টে ফ্যাসিস্টকে খুব বোল্ডলি সিদ্ধান্ত নিয়ে অনেকের রক্ত ঝরিয়ে পঙ্গপালের মতো ছুটে গিয়েছিল, এভাবেই যদি ছুটে যেতে না পারেন, ভবিষ্যতে আবার লুটেরাদের হাতে পড়লে বাকি যে আমানতটুকু আপনাদের আছে এটা তো হারাবেনই। শুধু সেটাই নয়, আগামী 20-30 বছরের জন্য বাংলাদেশের
অর্থনীতিতে একটি সুনামি সংঘটিত হতে থাকবে। সাধারণ মানুষ পথে ঘাটে না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষ দেখা দেবে। অর্থনৈতিক শৃঙ্খলা একটি দেশে দুর্ভিক্ষকে রোধ করতে পারে। অর্থনৈতিক শৃঙ্খলা না থাকলে দুর্ভিক্ষ দেখা দেবে। রাজনৈতিক শৃঙ্খলা না থাকলে হতাহত, মারামারি, গৃহযুদ্ধ দেখা দেবে। কিন্তু আপনারা জানেন 1972 সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কিন্তু রাজনৈতিক হতাহত কিছু হয়েছিল। যারা এর প্রতিবাদ করেছিল তাদেরকে মেরে দেওয়া হয়েছিল। প্রিয় গ্রাহক, আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে রাস্তায় দাঁড়াতে না পারেন, আন্দোলনের মাধ্যমে যদি ওই কলম দুষ্টরা যদি আবার ফিরে আসে, তাহলে আবার আপনাদের জীবন যাবে তিলে তিলে দুর্ভিক্ষের মাধ্যমে। আমাদের জীবন যাবে, আপনাদের জীবন যাবে। আমরা একসাথে গলাগলি ধরে রাস্তায় পড়ে থাকব, কিন্তু প্রতিকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মার্জিং পদ্ধতিটা সঠিক হয়নি। এটা একদিনের নয়, এটা বলেছি, এটা অনেক দিনের গবেষণার ফল। সারা পৃথিবীর ব্যাংক দেউলিয়া হওয়ার পর কি কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে এটা। কিন্তু প্রিয় গ্রাহক ভাইরা, ব্যাংক দেউলিয়া হলে আরেকটি পদ্ধতি নেওয়া যায়। ব্যাংকে দেউলিয়া ঘোষণা করে আপনার যত টাকায় থাকুক 1 লাখ একটা বেশি নয়। এটা কিন্তু ব্যাংকের সবথেকে স্ট্যান্ডার্ড আকর্ষণীয় পদ্ধতি। এটা মনে হয় বর্তমান সরকার অ্যাপ্লাই করতে যাচ্ছে। যদি এটা হয় তাহলে আপনাদের গ্রাহকদের পরিণতি কী দাঁড়াবে একটু চিন্তা করুন। এই জন্য আপনাদের আবার সেই রাজনৈতিক আন্দোলনের মতো ফ্যাসিস্ট তাড়ানো আন্দোলনে আপনাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য না মাঠে নামতে হবে। এটা মনে হচ্ছে সঠিক, আপনারা চিন্তা করবেন। শেয়ার শূন্য করে দেয়া, এটাও সঠিক নয় বলা হচ্ছে। মালিকদের শেয়ার শূন্য করে দেয়া, মালিকরা কি টাকা দিবে? ওদের শেয়ার শূন্য করা হয়েছে এজন্যে সরকারের শেয়ারটি নিয়েছে 35,000 কোটি টাকা সাবসিডিয়ারি দিয়ে। ওরা আবার আসলে আবার মানুষ আস্থা পেয়ে যে কিছু টাকা পয়সা রেখেছে, এই টাকাগুলোই নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুষ্টচক্রের হাত থেকে, শিক্ষিত কলম দুষ্টচক্র, সার্টিফিকেট জালিয়াতি দুষ্টচক্রের হাত থেকে নিরাপদ হেফাজত করুন। মনে রাখবেন, রাজনৈতিক ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু কলম দুষ্টরা কিন্তু এখনও পোস্টে আছে। তারা হলো পুলিশ, তারা হলো আর্মি, তারা হলো ডিজিএফআই, তারা হলো সচিব, তারা হলো আমলা। ব্যাংকিং খাতেও যারা ম্যানেজিং ডিরেক্টর পর্যায়ে ছিলেন তারা সহ একেবারে রুট লেভেলের এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয়েছিল, যেন কেউ কোথাও কোনো প্রকার বিনিয়োগ, একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে একটি বিনিয়োগ পাস হবে, সেটা যদি অবৈধ হয়, ওই ব্রাঞ্চের কেউ যেন কথা বলতে না পারে। এমপ্লয়ীদের মধ্যে থেকে যারা সৎ, যারা এই বিনিয়োগটি দেওয়া ঠিক হচ্ছে না, এই বিনিয়োগটি রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে, কেউ যেন কথা বলতে না পারে, এর গোয়েন্দাগিরি স্বরূপ এক শ্রেণীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা বিরাট ভূমিকা রেখেছে। এই 5 লক্ষ কোটি টাকার আমানত দেশ থেকে উধাও হয়ে বিদেশে চলে গেছে। দেশেও নাই, দেশে থাকলে সম্পদগুলো বিক্রি করে ব্যাংক কালেক্ট করতে পারত। আপনাদের এই বিভীষিকাময় ভবিষ্যৎ দুর্ভিক্ষ রক্ষার্থে, নিজের সম্পদ রক্ষার্থে গভীর মনোনিবেশ দেওয়া প্রয়োজন বলে আহ্বান জানিয়ে এখানে শেষ করছে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।